আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাব দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তেভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। প্রথমে আমি নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুবাদ পরমহংস গোবিন্দ প্রেষ্ঠায় অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। যুগে যুগে বহু অবতার এবং দিব্য ভাবনায় বিভাবিত আচার্যগণ এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তাদের কেউই কিন্তু গৌরাঙ্গ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু মতো মানে দিব্য ভগবত প্রেম এমন উদার ভাবে বিতরণ কেউ করেননি। অনির্পিত চিরাঞ্চরিত করুণয়া কৃপয়া কলো সমর্পয়ামি উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম। অনির্পিত, যেটা কেউ আগে দেন নেই, সেই উন্নত উজ্জ্বল রস, সেই দিব্য প্রেম ভগবত প্রেম আমাদেরকে বিতরণ করেছেন তিনি। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভক্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সাধারণ মানুষকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করার জন্য। যদিও তিনি ছিলেন একজন সর্বত্যাগী সন্ন্যাসী, কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে কিভাবে নিজে গৃহে থেকে গৃহ পরিসর এবং পেশা এবং সামাজিক কার্যকলাপে যুক্ত থেকেও দিব্য চেতনায় বিভাবিত হয়ে জীবন যাপন করা যায়। কারণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস বারণ করেছিলেন। 5টা জিনিস কলিযুগে নিষিদ্ধ। সেই ভগবান জগতের নাথ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব। সেই জগতের নাথ আজকে আমরা চৈতন্য চরিতামৃতে প্রবেশ করার আগে আমরা গম্ভীরার মাহাত্ম্য মানে প্রাণ গৌর, আমাদের প্রাণ গৌর যেখানে ছিলেন সেই গম্ভীরার মাহাত্ম্য আজকে আমরা কিছু রসাস্বাদন করব। জগতের নাথ শ্রী শ্রী জগন্নাথ দেব নিত্য বিরাজমান পুরীতে, জগন্নাথপুরীতে নিত্য বিরাজমান। 500 বছর পূর্বে অর্থাৎ মহাপ্রভুর লীলার সময় এই জগন্নাথপুরীতে উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রের পুরোহিত কাশী মিশ্র অবস্থান করতেন। তার এই বসত বাড়িটিকে কাশী মিশ্রালয় বলা হতো। আর কাশী মিশ্রালয়ের মধ্যে একটা জানালাবিহীন একটা ছোট্ট ঘর, যেই ঘরটার মধ্যে মাথা নিচু করে অতি কষ্টে দরজা দিয়ে প্রবেশ করা হতো। এই ক্ষুদ্র ঘরটিকে বলা হয় গম্ভীরা। বিশ্ববন্দনীয় এই গম্ভীরাতেই পতিত পাবন জগন্নাথ দেবের অভিন্ন মূর্তি বা সচল জগন্নাথ, মহাপ্রভু তো সচল জগন্নাথ, তাই বলা হচ্ছে পতিত পাবন জগন্নাথের অভিন্ন মূর্তি বা সচল জগন্নাথ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি অবস্থান করতেন। উড়িষ্যা সাহিত্যে মানে কোনো নিভৃত কক্ষ যেখানে মূল্যবান বস্তু সংরক্ষিত থাকে তাকে গম্ভীরা বলা হয়। কালকুটুরি উড়িয়া ভাষায় সেটাকে কালকুটরি বা গম্ভীরা বলা হয়। যেভাবে আমরা ব্যাংকের লকার, আজকাল তো লকারের সমস্ত দলিলপত্র স্বর্ণ অলঙ্কার লকারেই রাখা হয়, ঠিক গম্ভীরাটাও একটা ওই কালকুটরি মানে লকারের মতো একটা, যেখানে মূল্যবান বস্তু রাখা হয়। সংসারে প্রকৃত মূল্যবান বস্তু হচ্ছে ভগবত প্রেম, তাই না? আর সেটা এই গম্ভীরাতেই সংরক্ষিত আছে। মানে অতএব
আপনার মন দিয়ে শুনবেন। অতএব এটি প্রকৃত অর্থেই এটা কিন্তু গম্ভীরা, মানে গম্ভীরার মাহাত্ম্য বা মহিমা গৌর মহিমায় ওতপ্রোতভাবে জড়িত। মানে তাই গৌর হরিয়েই হচ্ছে গম্ভীরার প্রকৃত মাহাত্ম্য, মানে প্রকৃত মহিমা। অতএব প্রাণ গৌরের শ্রীচরণ যুগল হৃদয়ে ধারণ করে আমরা শুনব বা রসাস্বাদন করব এই গম্ভীরা মাহাত্ম্যের কথা। আমরা সকলেই জানি যুগধর্ম সংস্থাপক শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাতার নিকট পুত্রধর্ম আর বিষ্ণুপ্রিয়া দেবীর নিকট পতিধর্ম পালনে সামর্থ্যবান হয়েও কিন্তু তিনি ভাগবত ধর্ম প্রচারের জন্য, জীবের মঙ্গলের জন্য তিনি সন্ন্যাসী হয়েছিলেন। মানে তারপর মাতা সচী দেবীর আদেশে পুরীতে অবস্থান করতেন। যদিও বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা ছিল মহাপ্রভুর, কিন্তু মাতৃ আদেশ পালন করার জন্য, মাতৃর আদেশে তিনি বৃন্দাবন না গিয়ে, কারণ বৃন্দাবন গৌর দেশ থেকে অনেক দূরে, তাই সচিমাতা তাকে বলেছিল, বাবা নিমাই, তুমি আমার কাছেই থাকো, তাই তুমি জগন্নাথ পুরীতেই থাকো। তাই সেখানেই অবস্থান করতেন। আর পুরীতে অবস্থানকালে প্রভু যে গৃহে থেকে সমস্ত, পুরীতে সেই কোন গৃহটাই ছিল? গম্ভীরা, এই যেটা কাশীনাথ মিশ্রের মানে সেই মূল্যবান বস্তু রাখা, সেই সংরক্ষ থাকা সেই গৃহ, ছোট্ট বাড়িটা, জানালা ছাড়া সে ছোট্ট দরজা একটা, সেই বাড়িটা গম্ভীরাতে মহাপ্রভু ছিলেন 18টা বছর। আর সেখান থেকেই দেশের চিন্তা, সমগ্র দেশের চিন্তা, সমগ্র জাতির চিন্তা, সংস্কৃতির চিন্তা করতেন। সেই গৃহটি হলো গম্ভীরা। তিনি শুধু চিন্তাই করেন নাই, নিজে সমুদ্র, হিমাচল পদব্রজের সকল প্রকার অবক্ষয়ের হাত থেকে এই জাতিকে, ধর্মকে এবং মানবতাকে তিনি রক্ষা করেছিলেন। কারণ গম্ভীরাতে অবস্থানকালে তিনি 6 বছর তিনি পদব্রজে তিনি সাউথ ইন্ডিয়া ভ্রমণ এবং বৃন্দাবন পরিভ্রমণ করেছিলেন, এই মানবতার কল্যাণের জন্য, জাতিকে, ধর্মকে, মানবতাকে রক্ষা করার জন্য। সেই সঙ্গে সাম্যবাদ ও প্রেমের পথ আবিষ্কার করেছিলেন। এত উচ্চ দর্শনের কার্য এবং ভগবত ভজন তিনি যে গৃহে অবস্থানকালে করতেন, সেই গৃহটি কি সাধারণ হতে পারে? কখনো নয়, নিশ্চয় নয়। সেই গৃহ বা গম্ভীরা প্রভুর লীলার মানে রস ধারিণী। গম্ভীরা প্রকৃতপক্ষে গৌরলীলার রস বিস্তারিণী। গম্ভীরা আমাদের প্রাণ গৌরের লীলার রস সঞ্চারিণী। গম্ভীরা প্রভুর লীলার সহায়ক রূপিণী, সহায়ককারিণী। সত্যই মাহাত্ম্যপূর্ণ এই গম্ভীরা গৃহ হচ্ছে চৈতন্য লীলার প্রত্যক্ষদর্শী দিব্য রসমী ভাব গম্ভীরা। গৌরাঙ্গ অনুরাগে রঞ্জিত এই গম্ভীরা, তাই মাহাত্ম্য মানে জানতে গৌরলীলার সিন্ধু থেকে এক বিন্দু আমরা আজ আস্বাদন করব, মানে গৌর কৃপা লাভের আশায়। মানে এই 18টা বছর এই গম্ভীরায় অবস্থানকালে শেষ 12টা বছর, কারণ 6 বছর তো তিনি পদব্রজে ভ্রমণে করছিলেন, তাই 12 বছর তিনি সেই গম্ভীরাতে প্রায় সব সময় তিনি মানে অর্ধবাহ্য অবস্থায় থাকতেন, অর্ধবাহ্য, আনকনসিয়াস থাকতেন তিনি সবসময়। সকালবেলা মানে ব্রহ্ম মুহূর্তে তিনি শ্রী জগন্নাথ দেবের মঙ্গল আরতি থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত তিনি জগন্নাথ দেবকে অপলক দৃষ্টিতে তিনি দর্শন করেও মহাপ্রভু তৃপ্ত হতেন না কখনো। ভক্তগণের অনুরোধে তাকে গম্ভীরায় ফিরে আসতে হতো। ভক্তরা জোর করে তাকে গম্ভীরাতে ফিরিয়ে আনতো সেবা করার জন্য, সেবা গ্রহণ করার জন্য। তারপর প্রভু সে মঙ্গল আরতি দর্শন করে তারপর তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে দর্শন করতেন, রোজ তিনি দর্শন করতেন। তারপর সমুদ্রে স্নান করে প্রসাদ গ্রহণের পর আবার গম্ভীরায় দিব্য বক্ষে নিত্য প্রতিদিন তিনি ভক্তদের সঙ্গে নানা রকমের শাস্ত্র
আলোচনা করতেন না, বিশেষ করে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দর সঙ্গে, ললিতা আর বিশাখা। রায় রামানন্দ আর স্বরূপ দামোদর হচ্ছে কৃষ্ণলীলার ললিতা এবং বিশাখা। তার মধ্যে শাস্ত্র আলোচনা হতো, তার মধ্যে গীত গোবিন্দ, চণ্ডীদাসের পদ, নাম সংকীর্তন ইত্যাদি হতো। তবে যা কিছু হতো তা সবই কিন্তু তা সবই মানে মহাভাবের প্রতিমা করুণাময়ী শ্রী রাধিকা দেবীর ভাবকে আশ্রয় করে হতো। কিন্তু ভাবটা কীরকম থাকতো? কারণ রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারে কীর্তনধর প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। রাধাকৃষ্ণের মিলিত তনু, সেই রাধাভাবে ভাবিত হয়ে তিনি সেই আলোচনা করতেন। তিনি প্রভুর ভক্তগণ অনুভব করতেন রাধাকৃষ্ণের এই দ্বৈত রূপ নিত্য গোলক থাকলেও, রাধাকৃষ্ণের এই দ্বৈত রূপ গোলক বৃন্দাবনে থাকলেও কিন্তু এই মর্তলোকে শ্রী শ্রী রাধা গোবিন্দের এক দিব্য রস ঘন সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছেন এই শ্রীমন মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। রাধা গোবিন্দের এক দিব্য রস ঘন সচ্চিদানন্দ বিগ্রহ। কারণ রাধাকৃষ্ণের মিলিত তনুই তো তিনি, তাই না? তাই তো বলা হয়, তুমি না মেরে ওরে না কই নাম রূপ অবতারে শিবানন্দ বলি হরি রাধে শ্যাম শ্যাম শ্যাম। এইভাবে দিন দিন মানে প্রভুর ভাব প্রগাঢ় হতে থাকে, গভীরতম মানে গভীর থেকে গভীরতম হতে থাকে। প্রভুর কখন যে কি হয়, কখনো বা প্রভু প্রেমাবেশে সমুদ্রকে দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ে থাকলে তিনি জেলের জালের মধ্যে ধরা পড়তেন। পুরীর সমুদ্রে তো সবসময় দেখা যায় অনেক নৌকা, মানে জেলেরা মাছ ধরছে। কখনো কখনো মহাপ্রভু যখন সমুদ্রে যমুনা ভেবে চাপ দিতেন রাতের অন্ধকারে, তখন জেলের জালের মধ্যে তিনি ধরা পড়েছেন। এইরকম আরো অনেক অবস্থা হয়। তাই ভক্তগণ সবসময় চিন্তিত থাকত। একদিন ভক্ত সঙ্গে যখন হরিকথা আলাপের পর মহাপ্রভু গম্ভীরায় মানে শয়ন করতে গেলেন, আর তাকে সবসময় পাহারা দেওয়া হতো। মহাপ্রভুর ভিতরে আর বাইরে থেকে দরজা বন্ধ করে স্বরূপ দামোদর তিনি পাহারা দিতেন বহির্দ্বারে। আর স্বরূপ দামোদর শুনতেন ঘরের ভিতরে মহাপ্রভু গম্ভীরার ভিতরে মহাপ্রভু উচ্চস্বরে কীর্তন করছেন, আর এদিকে রাত্রি গভীর হচ্ছে মানে। আর গম্ভীরায় তখন গম্ভীরানাথ অপ্রকট হয়ে গেলেন। গম্ভীরানাথ মানে কে? স্বয়ং মহাপ্রভু। তিনি অপ্রকট হলেন মানে নামের শব্দ বা ক্রন্দনের শব্দ না পেয়ে স্বরূপ তখন দরজা খুলে, দরজাটা বাইরের থেকে তো লক করা থাকতো, দরজাটা খুলে দেখলেন মহাপ্রভু ভিতরে নেই। কিভাবে চলে গেলেন? কারণ সেই গম্ভীরাতে কোনো জানালা তো ছিল না, একটাই মাত্র দরজা, ছোট্ট দরজা, মাথা নিচু করে ঢুকাটি হতো। আর সেই দরজাটা স্বরূপ দামোদর বাইরে থেকে খিল দিয়েছিল, আর মহাপ্রভু ভিতরে ছিল। তিনি স্বরূপ দামোদর কান্নার শব্দ না পেয়ে, নাম সংকীর্তনের শব্দ না পেয়ে দরজা খুলে দেখলেন মহাপ্রভু ভিতরে নেই। তখন দ্বীপ জেলে সকলে ব্যাকুল হয়ে মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। কেউ সমুদ্রের দিকে গেল, কেউ গুন্ডিচার দিকে গেল, কেউ বা জগন্নাথ মন্দিরের চারিপাশে খুঁজতে লাগলেন। হারানিধি পাবার আশায় তারা জগন্নাথ দেবকে স্মরণ করতে লাগলো। আরে যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, মহাপ্রভুই তো স্বয়ং জগন্নাথ। কিন্তু ভক্তরা এখন তারা তাদের প্রাণধনকে না পেয়ে হারানিধিকে পাবার আশায় তারা জগন্নাথ দেবকে স্মরণ করতে লাগলো। হে প্রভু, আর চিৎকার করে তারা ডাকতে লাগলো, হে প্রভু, আপনি কোথায়? তুমি কোথায়? আপনার দাসরা
আমরা আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কৃপা করে দেখা দিন। এইভাবে কাঁদতে কাঁদতে তারা যখন সিংহদ্বারের উত্তর দিকে গিয়ে হঠাৎ এসে দেখতে পেল একটা দৃশ্য, তা দেখে তারা চমকে গেল। তারা দেখতে পেল প্রভু গান শূন্য হয়ে আছেন একটা দীর্ঘাকৃতি অবস্থায়, মানে শরীরটা লম্বা হয়ে গেছে, দীর্ঘাকৃতি হয়ে গেছে। এক একটা হাত 7 হাত লম্বা, দেহের অস্থি সন্ধি ছিন্ন ভিন্ন, মানে মুখে ফেনা, লালা, চক্ষুতে প্রবল অস্ত্র যেন পিচকারির মতো পড়ছে, মানে বেয়ে পড়ছে, মানে অস্ত্র। আর এটা অষ্টসাত্ত্বিক ভাব, সেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। অষ্টসাত্ত্বিক ভাবের তীব্র রূপ দেখা দিত মহাপ্রভুর মধ্যে। আর তীব্র রূপের 3টা রূপ হতো, স্বাভাবিক, সুদীপ্ত এবং সুউদ্দীপ্ত। আর মহাপ্রভুর তো সুউদ্দীপ্ত ভাব, সেখানে মানে লোমকূপ থেকে মানে রক্ত নিঃসরণ হতো, প্রত্যেকটা লোমকূপ থেকে রক্ত নিঃসরণ হতো যখন সেই ভাবদশায় তিনি যেতেন। সুউদ্দীপ্ত দশায় যখন তিনি অষ্টসাত্ত্বিক ভাবে সুউদ্দীপ্ত রূপের মধ্যে তিনি যখন থাকতেন, আর চোখ থেকে অশ্রু পিচকারির মতো পড়তো, আর সামনের মানুষকে বসন ভূষণ ভিজিয়ে দিত। তখন সবাই দেখতে পেল মহাপ্রভুকে। তারা কাঁদতে কাঁদতে তারা সিংহদ্বারের উত্তর দিকে মহাপ্রভুকে দেখতে পেল। জ্ঞান শূন্য একটা দীর্ঘাকৃতি একটা দেহ পড়ে আছে, মুখে লালা ফেনা। সবাই প্রাণ মানে শিউরে উঠল, মানে তারা দেরি না করে তারা নামিকে জাগাতে, নাম আর নামের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাই নামিকে জাগাবার জন্য আরো উচ্চস্বরে তারা নাম করতে লাগলো। তাই নামিকে বাঁচাতে উচ্চস্বরে নাম করতে লাগলেন। আকাশ বাতাস তথা সমুদ্র বক্ষে আলোড়নকারী নামের প্রবল ঝটকায় প্রভুর তখন দিব্য উন্মাদ অবস্থার একটু শিথিল হলো। প্রভু আস্তে আস্তে তার মানে সংবিত ফিরে পাচ্ছেন, মানে নাম শুনে। আর হঠাৎ প্রভু হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল বলে মহাপ্রভু আস্তে আস্তে তিনি বলতে লাগলেন, হরি বল বলতে লাগলেন। আর ভক্তরা আরো উচ্চস্বরে তারা নাম করতে লাগলেন। নামের করুণায়, নামের প্রেমা আকর্ষণে প্রভু নাম প্রেমে ভাসতে ভাসতে ধীরে ধীরে তিনি স্বাভাবিক হতে লাগলেন। আর ভক্তগণ প্রভুকে কি করলেন, পুনরায় তারা গম্ভীরাতে নিয়ে এসে শয়ন করালেন, মানে রসধারিণী গম্ভীরা ধন্য হলো। এইভাবে আরো একদিন বিরহ কাতুর প্রভুকে গম্ভীরার শীতল বক্ষে শয়ন করিয়ে গোবিন্দ বাইরে থেকে জেগে বসে রইল। এইভাবে কোনো দিন স্বরূপ দামোদর বাইরে দরজা বন্ধ করে বাইরে বসে থাকতো পাহারা দেওয়ার জন্য, যাতে প্রভু বাইরে বেরিয়ে যেতে না পারে। আর একদিন মানে গোবিন্দ মহাপ্রভুর অঙ্গসেবক গোবিন্দ বহির্দ্বারে বসে সারা রাত জেগে পাহারা দিচ্ছে প্রভুকে। হঠাৎ আর প্রভু ভিতর থেকে রোজ উচ্চস্বরে কীর্তন করতেন, কাঁদতেন। আর সেদিন গোবিন্দ প্রভুর মানে সব কান্নার শব্দ না পেয়ে দরজা খুলে দেখলেন প্রভু ভিতরে নেই, গম্ভীরায় নেই। গোবিন্দ সকলকে ডেকে প্রভুকে মানে খুঁজতে বেরোলো সবাই। খুঁজতে খুঁজতে তারা সিংহদ্বারের দক্ষিণ দিকে তারা দেখলেন অনেকগুলি গাভী ঘিরে রয়েছে। কি যেন একটা মানে অনেক গাভী চতুর্দিকে, আর ভিতরে তার মধ্যখানে একটা কিছু জিনিস দেখা যাচ্ছে। আর সব গাভীগুলি তাদের জিভ দিয়ে তারা চাটছে। আর তখন সবাই ভক্তগণ গাভীগুলোকে সরিয়ে দেখলেন তাদের এই প্রাণ পুতলি গৌরহরি কুর্মাকৃতি হয়ে পড়ে আছেন। যে দশা দেখলেন তারা মানে ভক্তদের প্রাণ মানে বিদীর্ণ হতে লাগলো। সেই দৃশ্য দেখে সবাই কাঁদতে লাগলো, প্রাণ বিদীর্ণ হতে লাগলো। তারা দেখলেন প্রভুর মুখে ফেনা, প্রবল অশ্রু, শরীরে ব্রণাকৃতি, হস্ত হাত পা পেটের মধ্যে মুড়ে আছে, চিনার উপায় নেই। মানে হাত পা গুলি মানে ভিতরে ঢুকে গেছে, মানে মুড়ে আছে, মানে প্রভুকে চেনার উপায় নেই।
তারপরে সেবকরা, সব ভক্তরা আবার কি করতে লাগলো, নাম সংকীর্তন করতে লাগলো, চিৎকার করে তারা হরিনাম করতে লাগলো। হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম বলে তারা চিত্তস্বরে তারা কীর্তন করতে লাগলো, নাম করতে লাগলো। আর নামের করুণায় নামের বিগ্রহ ধীরে ধীরে ঠিক হতে লাগলেন, কারণ নাম আর নামের মধ্যে কোনো তফাৎ নেই। সেই নাম শুনে সেই নামই ধীরে ধীরে ঠিক হতে লাগলেন। সকলে প্রভুকে পুনরায় গম্ভীরাতে নিয়ে আসলেন এবং শায়িত করালেন। আর প্রভুকে মানে বক্ষে পেয়ে গম্ভীরা গৌরাঙ্গ অনুরাগে রঞ্জিত হলো। সেই ছোট্ট ঘরটা গম্ভীরা যাকে বলা হয়, সেই ঘরটা মানে প্রভুকে পেয়ে, প্রভুকে বক্ষে পেয়ে গম্ভীরা কি হলো, মানে গৌরাঙ্গ অনুরাগে রঞ্জিত হলো। ধন্য সেই গম্ভীরা। এইভাবে প্রতিদিন প্রভুর দিব্য উন্মাদ দশার কোনো না কোনো অবস্থা ঘটতে থাকে, মানে রোজই একটা না একটা ঘটতো। মানে কখনো বা জালের মধ্যে ধরা পড়তেন, এইভাবে প্রত্যেক দিন একটা না একটা ঘটনা ঘটতো। আর ভক্তরা সদাই চিন্তিত, মানে এমত অবস্থায় প্রভুকে গম্ভীরায় শয়ন করিয়ে একদিন স্বরূপ দামোদর একদিন বাইরে জেগে বসে আছেন, কারণ অল্টারনেটিভ দিয়ে তারা পাহারা দিতেন। একদিন গোবিন্দ, একদিন স্বরূপ দামোদর, একদিন রায় রামানন্দ। আর সেই দিন স্বরূপ দামোদর বাইরে জেগে আছেন। স্বরূপ বুঝতে পারলেন আজ প্রভু গম্ভীরাতে কিছু অঘটন ঘটাতে যাচ্ছে, কারণ আজ কিন্তু মহাপ্রভু মানে নন স্টপ মানে কাঁদছেন, কেঁদে যাচ্ছেন, ক্রন্দন করছেন, নাম করছেন চিৎকার করে, একবার নাম করছেন, একবার আর কাঁদছেন। মানে তখন স্বরূপ দামোদর বাইরে থেকে ভাবলেন আজকে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটাবে প্রভু। তাড়াতাড়ি তখন স্বরূপ দামোদর তাড়াতাড়ি দরজা খুলে দেখলেন, দেখলেন আজকে প্রভু গম্ভীরায় থেকে বাইরে মানে পলায়ন করেননি, আজকে গম্ভীরার ভিতরে থেকে দেখলেন, সেই দৃশ্য দেখলেন স্বরূপ দামোদর। তিনি তার হৃদয় বিদীর্ণ হয়ে গেল স্বরূপ দামোদরের যে সেই দৃশ্য দেখে। দেখছেন যে মহাপ্রভু নাক মুখ ঘষছেন দেয়ালের মধ্যে, আর তাড়াতাড়ি আর প্রভুর সমস্ত শরীর রক্তাক্ত, মানে নাক মুখ গাল মাথা কপাল ঘষছেন দেয়ালে, রক্ত পড়ছে। তখন স্বরূপ দামোদর প্রভুকে তাড়াতাড়ি করে জড়িয়ে ধরলেন। স্বরূপ কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তুমি একই করলে, প্রভু একই করলে, তুমি কেন এরকম করছো প্রভু? প্রভু তখন কাঁদতে কাঁদতে বললেন, কি করব স্বরূপ, কি করব? কৃষ্ণ বিরহে থাকতে পারছি না আর স্বরূপ, কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাব, মহাপ্রভু রাধারানীর ভাব এবং অঙ্গদান তিনি এসেছেন। তাই মহাপ্রভু বলছেন স্বরূপ দামোদরকে, কাঁদতে কাঁদতে বললেন, কি করব স্বরূপ বলো? কৃষ্ণ বিরহ আর আমি সহ্য করতে পারছি না স্বরূপ। কাহা যাও কাহা পাও, কাহা গেলে কৃষ্ণ পাও, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়, কৃষ্ণ বিনা প্রাণ মোর যায়। তাই আমি নাক মুখ আমি ঘষতে থাকি স্বরূপ। তখন স্বরূপ দামোদর মহাপ্রভুকে অনেক বুঝিয়ে শান্ত করান। ভাব গম্ভীর, সেই গম্ভীরায় এইভাবে দিনের পর দিন প্রভুর দিব্য ভাবের অবস্থা চরম থেকে চরমতর হতে থাকে, যার তর্জনে দুর্জন ভয় পায়, মানে যার তর্জনে দুর্জনও ভয় পায়, মানে সেই সাধু পরিত্রাণকারী সিংহ পুরুষ। কারণ কেন এখানে বলা হয়েছে সিংহ পুরুষ পরিত্রাণকারী? কারণ এতেকাংশ কলাপুংস কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। তিনি তো সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্রনন্দন যেই সতীসূত হইল, সেই বলরাম হইল নিতাই, সেই ভগবান শ্রীকৃষ্ণই তো এসেছেন কলিযুগে গৌর হয়ে, ভক্ত হয়ে এসেছেন আমাদেরকে সেই কৃষ্ণ প্রেম, উন্নত প্রেম, বিপ্লম্ব রস দান করার জন্য। আর বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ এইভাবে কখনো
গম্ভীরায় গোড়াগড়ি যাচ্ছেন, কখনো বা গম্ভীরার দেওয়ালকে আশ্রয় করে হাউ হাউ করে কাঁদছেন। আজ আমার সময় শেষ হয়ে গেছে, আর অনেক ছিল। আমরা আগামী ক্লাসে আবার রসাস্বাদন করবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়, জয় শ্রী গৌর হরি কি জয়। পরম করুণ বহু দুইজন নিতাই গৌরচন্দ্র, আরে সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই গৌরাঙ্গ নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি আরে বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি। দেখো উরে ভাই ত্রিভুবনে নাই এমন দয়ালো দাতা, সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস, আপন করম ভুঞ্জায়ে শয়ন, কহে লোচন দাস। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ, জয় রাধা জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। প্রণাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম।